यमहं वदामि तं वदेथाम्। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। बुद्धं शरणं गच्छामि। धम्मं शरणं गच्छामि। संघं शरणं गच्छामि। द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि। द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि। द्वितीयम्पि संघं शरणं गच्छामि। तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि। तृतीयम्पि धम्मं शरणं गच्छामि। तृतीयम्पि संघं शरणं गच्छामि। तिसरणागमनं सम्पूर्णं पानातिपाता वेरमणि सिक्खापदं समाधियामि। आदिन्नदाना वेरमणि सिक्खापदं समाधियामि। अब्रह्मचर्या वेरमणि सिक्खापदं समाधियामि। मुचावादा वेरमणि सिक्खापदं समाधियामि। सुरामेरया मज्जपमदट्टना वेरमणि सिक्खापदं समाधियामि। विकालभोजना वेरमणि सिक्खापदं समाधियामि। नच्छगीता वादिता विसुखदर्शना मालगन्धा विलेपाना धारणमण्डना विभूषणाठाना वेरमणि सिक्खापदं समाधियामि। उच्चासयना महाशयना वेरमणि सिक्खापदं समाधियामि। साधु 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 इमं तिसरणेन सद्धिं अट्टङ्गसमन्नगातोपसतशिलं धम्मं साधुकं सुराकृतं कृत्वा अपमादीनशिलं सम्पदेथा। সকলেই বুদ্ধ পূজার জন্য একসাথে বলুন। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। इत्येष भगवायारहं सम्मा सम्बुद्धो
বিদ্যাচরণ সম্পন্ন সুগাত লোকবিম অনুত্তার পুরীশ ধম্মা সারথি সতদেব মনুষ্যানা বুদ্ধ ভগবতি সুয়াকাতো ভগবত ধম্ম সন্দিটিকোয়কালি হিবাসিকোয়ুপান্নয়িকো পাশ্চাত্তং বেদিতব্যো বিয়য় সুপটিপন্নো ভগবতো সাবকসং উজুপটিপন্নো ভগবতো সাবকসং ইয়ায়া পটিপন্নো ভগবতো সাবকসং স্বামী সে পটিপন্নো ভগবতো সাবকং ইয়াদিদং সত্তারি পুরেশায়োগানি আটা পুরেশাপুঘ্ঘানম এষা ভগবতো সাবকসং আহুনীয় পাহুনীয় দাক্ষিণীয় অঞ্জলিকরণী অনুত্তরং পুয়াকেতা লোকাসতি বন্দামি সত্যং সবং সবটনেষু পটিতিকং শারীরিক ধাতু মহাবুদ্ধি বুদ্ধরূপং সকলং সদা ইতিপি নিরুদা সমপট্টিতো উত্তহিত্বা নিসিন্নস্য ভিয়া ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য ইমেনা পুপ্পেনা উদকেনা দীপেনা ধূপেনা আহারেনা পূজো পচরেহি বুদ্ধ পচেক বুদ্ধ আজ্ঞাশাবকা মহাশাবকা অরহন্তনাং পূজেমি পূজেমি ইদানি বন্দেনাপি সুবর্ণানাং গন্ধেনাপি সুগন্ধানাং সন্টেনাপি সুসন্টানাং কিপমেবা দুর্বর্ণাং দুর্গন্ধনাং অনিচ্ছাতং পাপুনিচ্ছতি শিবলিয়াং মহাতেরো লাভিনাং সট্টসঙ্গতো মহন্তাং পুয়বন্তাং তাং অভিবন্দামি সব্বদাং ইমেহি নানাবিধেহি কার্যবুদ্ধেহি পূজো পচরেহি আজ্ঞলাভি শিবলি নামা মহাতেরাং উদ্দেশ্যে পূজেমি 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 ওকাশ বন্দমি ভন্তে মহা ইদ্যি সম্পন্ন অরহাং উপগুপ্ত মহাতেরাং দরত্তেন কতং সব্বং অপরাধং কমাতো মে ভন্তে ইমেহি নানাবিধেহি খাদ্যবুজ্জেহি পূজো পচরেহি মহা ইদ্যি সম্পন্ন অরহাং উপগুপ্ত মহাতেরাং উদ্দেশ্যে দানাং দেমা পূজেমা পূজেমা পূজেমা
ইমায়া ধাম্মানুধাম্মা পটিপত্তিয়ং বুদ্ধং পুজেমি ইমায়া ধাম্মানুধাম্মা পটিপত্তি ধাম্মাং পুজেমি ইমায়া ধাম্মানুধাম্মা পটিপত্তিয়া সংঘং পুজেমি আধ্যায়িমায়া ধাম্মানুধাম্মা পটিপং জাতি জরা ব্যাধি মরধম্মা পরিমুসি সমিতে সাধু ইচ্ছিতং পতিতং তুয়ং কিপমেব সমিজ্জন্তু পুরিন্ত চিত্ত সংকপ্প সন্দপন্ন রসায়তাম ইচ্ছিতং পতিতং তুয়ং সব্বমেব সমিজ্জন্তু পুরিন্ত চিত্ত সংকপ্প মণিজ্যোতিরসায়তাম অবিবদানশীলস্য নিঃসংবুদ্ধপচায়িনো সত্তারুধম্মবর্ধন্তি আয়ুবন্নং সুখং বলম আয়ু আরোগ্য সম্পত্তি সগ্গ সম্পত্তিমেব চ অতোপি নিব্বান সম্পত্তি ইমেনাতে সমিজ্জতোতি। আয়ুষ্মান ভিক্ষু সংঘ ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পূর্ণদান এবং আশীর্বাদ জ্ঞাপন করছি। আজকে দুজন ভিক্ষুর কাছ থেকে আপনারা ধর্মদেশনা শ্রবণ করেছেন সকালবেলা। বিষয় দুটি ছিল অতীব গুরুত্ববহ, কারণ মহাকারণিক তথাগত বুদ্ধের ধর্মদর্শনে আর্যাষ্টাঙ্গিক মার্গের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাম্মা দিট্ঠি, সম্যক দৃষ্টি। দৃষ্টি মানে কি? দেখা। তা আমরা কি শুধু চোখ দিয়ে দেখি? দেখার অনেকগুলো বিষয় আছে। একটা গল্প বলি ছোট। এক শ্রেণী কক্ষে শিক্ষক জিজ্ঞাসা করছে, শ্রেণীকক্ষের সকল ছাত্রদের বয়স 8-9 এই ধরনের হবে। তো জিজ্ঞাসা করলো শিক্ষক মহোদয় যে পৃথিবীতে সবচেয়ে বড় জিনিস কি, বড় প্রাণী কি? তো একজন বলছে পৃথিবীতে সবচেয়ে বড় হচ্ছে আমার বাবা। তার বাবা অনেক লম্বা চড়া মোটাসোটা, সেজন্য সে বলছে আমার বাবা সবচেয়ে বড়। আরেকজনে সেই সম্প্রতি চিড়িয়াখানা ঘুরে এসেছে, সে বলছে সবচেয়ে বড় হচ্ছে হাতি, হাতির মতন বড় আর কোনো কিছু নাই। আরেকজনে বলছে জগতে সবচেয়ে বড় হচ্ছে হাম্বা, বড় গাছ আছে তার কাছে, সেটা মনে 7-8 বছর, তো সেই বলল খাম্বা বড়। আরেকজনে বলছে জগতে সবচেয়ে বড় হচ্ছে পাহাড়। তো শিক্ষক এভাবে আরো অনেক উত্তর দিল। তো শিক্ষক এভাবেই জিজ্ঞাসা করছে, তারা বলছে একজন বলছে পাহাড়, তার জন্য বলছে জগতে সবচেয়ে বড় হচ্ছে আকাশ, আর কেউ বলছে জগতে সবচেয়ে বড় হচ্ছে সাগর। এক একজন এরকম বলছে না। হঠাৎ একটা ছেলে বলল জগতে সবচেয়ে বড় হচ্ছে
আমার চোখ। কি বড়? চোখ। তো শিক্ষক তাকে দাঁড় করালো, বলেছে দাঁড়াও, তুমি চোখ কেন বড় বলেছ? সে বলছে চোখের মধ্যে হাতিটা ঢুকে যায়, সেজন্য পুরো হাতিটা দেখি। চোখের মধ্যে সাগরটা ঢুকে যায়, সেজন্য সাগরটা দেখি। চোখের মধ্যে পর্বতটা ঢুকে যায়, সেজন্য পর্বতটা দেখি। চোখের মধ্যে আকাশটা ঢুকে যায়, সেজন্য আকাশটা দেখি। না, তাহলে চোখ বড় না? তো শিক্ষক মহোদয় বললেন, তুমি যা বলেছো সেটা ঠিক, কিন্তু চোখের চেয়েও জগতে আরেকটি বড় জিনিস আছে, সেটা হচ্ছে কি? মন। সেটা হচ্ছে কি? মন। আমাদের মন চোখের চেয়েও বড়। চোখ বন্ধ করলেও মন দিয়ে জগতে অনেক কিছু দেখি। মনের মধ্যে যত কথা নিহিত আছে, জমা আছে, মেমোরি আছে না মোবাইলে, এগুলোর লিমিট আছে, ঠিক না? মেমোরি লিমিট আছে, গিগাবাইট টিগাবাইট যা আছে। কিন্তু মনের মেমোরির কোনো কি নাই, লিমিট নাই। এটা হচ্ছে কি? আনলিমিটেড। এখানে আপনি যত ইচ্ছে তত এই মনের মধ্যে কি করতে পারবেন? রাখতে পারবেন। তো চর্মচক্ষু দিয়ে আমরা যেটা দেখি, এটা কি কতটুকু? হয়তো 1 মাইল দেখি, ঠিক না? দূরবীন যেটা আছে, যন্ত্র আছে, এটা দিয়ে হয়তো 1000 মাইল দেখি। কিন্তু এই মন দিয়ে তার চেয়ে অনেক বেশি দেখা যায়। গতকালকে যা ঘটেছে চোখ দিয়ে দেখা যাবে কালকেরটা। গতকাল আপনারা যা যা করেছেন এগুলো চোখ দিয়ে দেখা যাবে? দেখা যাবে না। কিন্তু চোখ যদি বন্ধ করি তাহলে মন দিয়ে সেটা দেখা যাবে, ঠিক না? তো এই মনটাকে সঠিকভাবে পরিচালনা করতে হলে বুদ্ধ বলেছেন তাকে সম্যক দৃষ্টি। দৃষ্টি মানে শুধু চোখের দেখা না, এটা মনের দৃষ্টি। এই মনের দৃষ্টিটাকে ঠিক করতে হবে। তো মনের দৃষ্টি ঠিক করা এত সহজ না। মন এটা কত রকম করে দূরে, ঠিক না? চিত্তের কথা বলছিলাম না গতবার দেশনায়? এই মন খুব ভালো, এই মন খুব খারাপ। চিত্ত খুব ভালো, চিত্ত খুব খারাপ। এই মনকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, মন দিয়ে যদি দেখা যায় নিজেকে, সেটাই হয় প্রকৃত দেখা। চোখ দিয়ে যেটা দেখি সেগুলো সব ভুল। লৌকিক সত্য ঠিক, কিন্তু দেখাগুলো সব ভুল। বান্ধে কীরকম ভুল? বলছি এ মানুষটা খুব সুন্দর, বলেছি না? কি দিয়ে দেখেছি? চোখ দিয়ে দেখেছি। 5-10 বছর পরে দেখা যাচ্ছে মানুষটা বিশ্রী, কদাকার, বুড়ো লুণ্ড হয়ে গেছে না? তাহলে আমি যে দেখাটা দেখেছিলাম, দেখাটা কি সঠিক? সত্য তো সবসময় চিরন্তন থাকে, সত্য তো কোনো পরিবর্তন হয় না। তাহলে 10 বছর পরে পরিবর্তন হলো কেন? তাহলে 10 বছর আগে যেটা দেখেছি সেটা সত্য নয়। 10 বছর আগে যেটা দেখেছি সেটা কি সত্য নয়। যদি সত্য হতো সেটা তো সবসময় সঠিক। সত্য তো সবসময় সত্য, এটা কোনো সময় পরিবর্তন হয় না, ঠিক না? সেটাই তো আমরা গ্রহণ করতে চাই। যেমন মানুষ মরণশীল, এটা আগেও যেমন ছিল কোটি কোটি বছর আগে, এখনও সেই সত্য, কোটি কোটি বছর পরেও সেটা সত্য। সকল মানুষ কি মরণশীল, এটাই হচ্ছে সত্য। তাহলে আমি একটা মানুষকে 10 বছর আগে যেরকম দেখেছি, সে মানুষটা 10 বছর পরে যখন ঠিক নাই, তাহলে 10 বছর আগে যেটা দেখেছি সেটা কি সত্য? না, সেটা সত্য নয়। দেখেছি যে সত্য, কিন্তু আমি যাকে সুন্দর বলে সংজ্ঞায়িত করেছি সেই সুন্দরটা সত্য নয়।
তো এটাকে চোখ দিয়ে দেখা যাবে, এটা মন দিয়ে দেখা যাবে। এই মন দিয়ে যখন এই সত্যটাকে দেখে, তখন তিনি সমগ্র দুঃখের উপশম হয়। এটা যে অনিত্য, এটা যখন মন দিয়ে দেখে, মন দিয়ে দেখতে পারলেই তখন আর সেই ওই সুন্দর সেটার প্রতি সে আর ধাপমান হয় না। সে জানি এটা পরিবর্তনশীল। তো ভান্তে আমরা কি সেই সুন্দরটা সত্যটাকে জানি? অবশ্যই জানি। আমরা যদি একেবারে না জানতাম, আমরা সবাই চঞ্চল হয়ে পড়তাম। কিন্তু আমরা কিছুটা হলেও উপলব্ধি করি বিদায়, আমরা সেই সত্যটাকে জানি বিদায়, আমাদের আত্মপ্রচেষ্টায় আমাদের মনোচক্ষু, অর্থাৎ যেটাকে বলা হয় প্রজ্ঞাচক্ষু, এই প্রজ্ঞাচক্ষু উন্মোচন করার জন্য আমাদের এই প্রচেষ্টা। বুদ্ধত্ব লাভের মাধ্যমে সেই প্রজ্ঞাচক্ষুটি উৎপন্ন করেছিলেন। সে প্রজ্ঞাচক্ষু দিয়ে তিনি দেখেছেন কি দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিরোধ আছে, দুঃখ নিরোধের উপায় আছে। এটাই হচ্ছে প্রজ্ঞাচক্ষু। এটা আমাদের মধ্যে নাই বলেই আমরা এখনো প্রকৃত রূপে দেখতে পাই না। প্রকৃত রূপে যদি দেখতে পাই, তাহলে এই জগৎ সংসারে যে দুঃখ সেটাকেও প্রণোদন করা যায়। এবং সেই সত্য যদি দেখা যায়, স্বর্গ কি নরক কি, এগুলো আপনি নিজের চোখে দেখতে পাবেন। স্বর্গ নরক দেখার জন্য অন্য কাউকে লাগে না, স্বর্গ নরক সেটা নিজে নিজেই দেখতে পারে। সেটা দেখার জন্য শুধু সে পথ ধরে আপনাকে যেতে হবে। সে পথ ধরে যখন আপনি গমন করবেন, তখন সেটা আপনি নিজেই দেখতে পাবেন। বুদ্ধ ধর্ম দর্শনের সবচেয়ে একটি চমৎকার বিষয়, সেটা হচ্ছে বুদ্ধ কখনো কাউকে স্বর্গের সুখ দেখায়নি, নরকের ভয় দেখায়নি। কীরকম? আপনি যদি এই কাজ করেন, আপনাকে আমি নরকে পাঠাবো, আপনি যদি এই কাজ করেন আপনি স্বর্গে পাঠাবো। বুদ্ধ এই ধরনের কোনো কথা বলেছেন? তো বুদ্ধ স্বর্গ নরকের বর্ণনা অবশ্যই দিয়েছেন। তো সেটা বুদ্ধ কিভাবে দিয়েছেন? বুদ্ধ বলছেন, তুমি যদি পাপ করো তুমি নরকে যাবে, তুমি যদি পুণ্য করো তুমি স্বর্গে যাবে। দায়িত্ব কার? বুদ্ধ নিয়েছেন দায়িত্ব, নাকি আমাদেরকে দিয়েছেন? সবচেয়ে একেবারে একটি অসাধারণ বিষয়, দায়িত্বটা কার উপর? নিজের উপর। তো বুদ্ধ যদি দায়িত্বটা নিতেন, তাহলে বলতাম যে বুদ্ধ স্বর্গ নরকের ভয় দেখিয়েছেন। যেমন একজন শিক্ষক, তিনি বলতে তুমি লেখাপড়া করো A+ পাবে, তুমি যদি লেখাপড়া না করো ফেল করবে। তা আমরা লেখাপড়া করেছি, A+ পেয়েছে, ঠিক না? দায়িত্ব কার? পরীক্ষার্থীর, শিক্ষার্থীর। শুধু শিক্ষক বলেছেন যে তুমি ভালো লেখাপড়া করলে ভালো রেজাল্ট করবে, খারাপ লেখাপড়া করলে খারাপ পাবে। তাহলে এখানে পাস ফেল কি শিক্ষকের উপর নাকি শিক্ষার্থীর উপর? এই জন্যই বুদ্ধকে বলা হয় জগতের শ্রেষ্ঠ শিক্ষক। তিনি শুধু শিক্ষা দিয়েছেন। আপনি যদি মনে করেন না আমার নরকে যেতে ইচ্ছে করছে, বুদ্ধে বলে ঠিক আছে তুমি নরকের কাজ করেন, আপনি নরকে যাবেন। যদি আপনি বলতেন না আমি স্বর্গে যেতে চাই, আপনি স্বর্গের কাজ করেন, স্বর্গে যাবেন। আপনি যদি মনে করেন না বান্ধব আমি স্বর্গ নরক চাই না, আমি নির্বাণ যেতে চাই, আপনি নির্বাণের কাজ হন, সেটা আপনি পাবেন। এমন একটি দুর্লভ ধর্ম, জগতে এত স্বাধীন চিন্তা চেতনার ধর্ম আমি দেখি। একজন আমাকে বলতে পান তো অমুক যে এরকম করে, ওনার কিছু করা দরকার। তাই বললাম বুদ্ধ ধর্মতে সেরকম কিছু নাই। বুদ্ধ ধর্ম দর্শন যার যেমন ইচ্ছে সেটাকে শক্তি দ্বারা বাঁধা দেওয়ার কোনো সুযোগ নাই। শুধু তাকে বোঝানো যায়, প্রয়োজনে তার সাথে যদি আপনার না চলে আপনি একাকী চলতে পারবেন, কিন্তু কোনোরূপ আঘাত করার কোনো সুযোগ নেই। আমাদের বুদ্ধ ধর্ম নিয়ে মানুষে এত কথা এত কিছু বলে,
আমরা কোনোদিন কোনো ভিক্ষু সংঘের কাছ থেকে শুনেছেন যদি বুদ্ধ ধর্ম সম্পর্কে এরকম বলছে কেন, তার মাথার দাম নেব, অমুক নেব, সমুক দেব, কোনোদিন শুনেছেন? পৃথিবীতে কোনো ধর্মীয় গুরু, বিশেষ করে বৌদ্ধ ভিক্ষুরা কোথায় বলেছে সেটা শুনেছেন? বললে সে আর আসলে তার ভিক্ষু জীবন সম্পর্কে সে জানে না। বৌদ্ধের ধর্মটা হচ্ছে সেরকম একটি ধর্ম, এটি নিজেই দেখা। আপনি নিজেই দেখবেন, যদি দেখেন যে না আমি লোভী হই, আমি দেশপরায়ণ হই, আমি মোহপরায়ণ হই, আপনি দুঃখ পাবেন। আপনি কি দুঃখ পাবেন? আপনি যদি লোভহীন হন, দেশহীন হন, মোহহীন হন, দেখবেন আপনি নিজেই সুখ পাবেন। এটাকে দেখেই আপনি উপলব্ধি করতে পারেন বুদ্ধের ধর্ম দর্শনটা কেমন। তো এই জন্য বুদ্ধের ধর্ম দর্শনে একটি বিষয় অবশ্যই আছে, সেটি হচ্ছে আপনাকে যে কোনো সত্য এটা অনুসন্ধান করতে হলে প্রথমে সেই সত্যটাকে প্রাথমিকভাবে মেনে নিতে হবে। যেমন একটা মানুষ আপনি দেখার সাথে সাথে যদি বলেন মানুষটা ঠিক নেই, তাহলে মানুষটার ভালোগুলো আপনি দেখবেন না। আপনি যদি বলেন মানুষের সাথে একটু পরিচয় হই, আসলে তিনি ভালো মানুষ হতে পারে, তখন আপনি সেই লক্ষ্য নিয়ে যখন অগ্রসর হবেন, দেখবেন তার ভালো গুণগুলো আপনি খুঁজে পাবেন, আর মন্দ থাকলে সেগুলো প্রকাশিত হবে। কিন্তু প্রথমেই যদি আপনি সেই বিষয়টাকে নেগেটিভভাবে নেন, তাহলে সেই সত্যকে কখনো গ্রহণ করা যাবে না। তাই আজকে আমাদের শ্রদ্ধানিধি ভিক্ষু আপনাদেরকে বুঝাতে চেয়েছেন যে স্বর্গ নরকের বিবিধ বর্ণনা বুদ্ধের সময়ে পরবর্তী সময়ে পায়াসী সূত্রে দীর্ঘনিকে কীভাবে এই যুক্তিপূর্ণ কথোপকথন হয় সেগুলো উপস্থাপনা হয়েছে, এবং আমাদের রাহুল স্তবীরও তার বর্ণনা নিয়ে এসে ৩১ লোকভূমির মধ্যে স্বর্গ নরক কীভাবে মানুষ গমন করে তার কিঞ্চিত বর্ণনা করতে সময়ের কারণে, এবং দশ সংযোজনের মধ্যে সৎকায় ও দৃষ্টিকি, বিচিকিৎসাদের সন্দেহ এবং শিলব্রত পরামর্শ, এগুলো পরিত্যাগে মানুষের জীবনে যে শ্রোতাপত্তি লাভ হয় সে বর্ণনা দিয়েছেন। যেহেতু আমাদের সময়ের বাধ্যবাধকতা আছে, আমার কথা দীর্ঘে না করে আপনাদের সকলের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে পুণ্যদান করছি। আজকে বিকালবেলায় আমাদের 3টা থেকে ভাবনা কোর্স হবে 4টা পর্যন্ত, এরপরে ধর্মদেশনা। আজকের ধর্মদেশনার বিষয়টা হচ্ছে বৌদ্ধ দর্শনে সপ্ত মহাস্থান। আমি একটু শুরুতেই বলেছি বুদ্ধ যে 7টি স্থানে 49 দিন অবস্থান করেছিলেন তার একটি বর্ণনা নিয়ে বৌদ্ধ ধর্ম দর্শনে এখানে কি আছে সেই সম্পর্কে আজকে আমি আলোচনা করব। সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে সবার উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আশীর্বাদ পুণ্যদান করছি। আপনার সাধুবাদ দিয়ে তা অনুমোদন করুন। এখন পুণ্যদান করেন। সকলেই পুণ্যদান করুন। ইদং মে ইয়াতিনাং ওতো সুখিতা হন্তু ইয়াতয়ো। ইদং মে ইয়াতিনাং ওতো সুখিতা হন্তু ইয়াত। ইদং মে ইয়াতিনাং ওতো সুখিতা হন্তু ইয়াতয়ো। উন্নামে উদকাং বাটাং এতানিন্নাং পাবাত। এবামেবা ইয়তো দিন্নাং পেতানাং উপকাপতি ইয়তা বারি ওয়াহা পুরা পরিপুরন্তি সা। এবামেবা ইয়তো দিন্নাং পেতানাং উপকাপ এতাবতা সায়াম মেহি সম্পাদাং পুণ্য সম্পদাং। সব্বে দেবা সব্বে সত্তা সব্বে ভূতা অনুমোদন্তু সব্ব সম্পত্তি সিদ্ধি।
Akashata cha bummata devanaga mahitiga Puyantang anumoditva sirang rakanto buddhashan Sirang rakanto buddha deshanang sirang rakanto amang parang Imena puyakamena mame bala samagamo Satang samagama hoto yavani panapatiya Idang me punyang asavakaya vahang hoto Idang me punyang nibbanassa Pachayo hoto Sabbe shatta shukita honto Sabba dukkha vinat Bhavato titanto ti sadhu sadhu sadhu